আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত, কারণ আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এক বা একাধিক পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছি। আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন কেন হঠাৎ আপনার জীবনে অপ্রত্যাশিত কষ্ট নেমে আসে? কেন সেই দোয়া যার জন্য আপনি রাতের পর রাত কেঁদেছেন এখনও কবুল হয়নি? অথবা কেন আপনাকে একই সমস্যার ভেতর বারবার ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে? প্রথমে মনে হতে পারে আল্লাহ হয়তো আপনাকে ভুলে গেছেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখনই তাকে পরীক্ষা করেন, কারণ পরীক্ষার মাধ্যমেই ঈমানকে শানিত করা হয়, আত্মাকে পরিশুদ্ধ করা হয়, আর মানুষকে এমন এক স্তরে ওঠানো হয় যেখানে হয়তো সে নিজেও কখনো আগে কল্পনা করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি। অর্থাৎ পরীক্ষা মানে আল্লাহর অভিমান নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সম্মান। তিনি চান আপনি ধৈর্য আর ঈমানের মাধ্যমে প্রমাণ করুন আপনার আস্থা কেবল তার উপরেই। তাহলে আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা একসাথে জেনে নেই ঈমানের পরীক্ষার ৭টি আলামত। হয়তো এই আলামতগুলো এখনই আপনার জীবনেও দেখা যাচ্ছে, আর এইগুলোই ইঙ্গিত দিচ্ছে আল্লাহ আপনাকে একটি বড় বিজয়ের জন্য প্রস্তুত করছেন। প্রথম আলামত, দুয়া দেরিতে কবুল হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় এমন পরিস্থিতির ভেতর দিয়ে যাই যখন দুয়া করতে করতে মনে হয়, আল্লাহ কি আমার কথা শুনছেন না? কেন আমার কষ্ট দূর হচ্ছে না? কেন আমি এতদিন ধরে অপেক্ষা করছি? হয়তো আপনি অশ্রু ঝরিয়েছেন, গভীর রাতে সিজদায় পড়ে কেঁদেছেন, তবুও সেই দুয়ার উত্তর আপনার হাতে আসেনি। এ অবস্থায় অনেকেই হতাশ হয়ে পড়ে, মনে করে আল্লাহ হয়তো তার দুয়া কবুল করছেন না। কিন্তু আসল সত্য হল, এটি আপনার ঈমানের একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আয়াত 2:1-5-3। অর্থাৎ যখন দুয়া দেরি হয় তখন আল্লাহ আপনাকে হতাশ করতে চান না, বরং আপনাকে ধৈর্যের মাধ্যমে ঈমানকে শক্তিশালী করার সুযোগ দিচ্ছেন। কখনো দেরি মানেই অস্বীকৃতি নয়, বরং আল্লাহ 3ভাবে দুয়া কবুল করেন। যা চেয়েছেন তাই দেন, এর চেয়ে ভালো কিছু দেন, অথবা এর পরিবর্তে আখিরাতে অগণিত পুরস্কার জমা রাখেন। হাদিসে এসেছে, কেয়ামতের দিন আল্লাহ বান্দাকে তার দুয়া দেখাবেন যেগুলো দুনিয়ায় কবুল হয়নি। তখন বান্দা আফসোস করে বলবে, হায়, যদি দুনিয়ায় কোনো দোয়াই কবুল না হতো, তাহলে আখিরাতে আমি আরও বেশি পুরস্কার পেতাম। সুতরাং দুয়া দেরি হওয়া আসলে হতাশার নয়, বরং আশার কারণ এটি প্রমাণ করছে আল্লাহ আপনার কণ্ঠ শুনছেন, আপনার অশ্রু গুনছেন, আর আপনাকে এমন এক সময় ও উপায়ে পুরস্কৃত করবেন যা আপনার কল্পনারও বাইরে। তাই প্রিয় দর্শক, যখনই আপনার দুয়া দেরি হয় তখন হতাশ হওয়ার বদলে নিজেকে বলুন, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, তিনি আমাকে প্রস্তুত করছেন। নিশ্চয়ই তার পরিকল্পনা আমার চাওয়ার চেয়ে উত্তম। দ্বিতীয় আলামত, অপ্রত্যাশিত কষ্ট ও ধাক্কা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি, যদি জীবন সবসময় স্বাচ্ছন্দ্যে কাটত তবে কত ভালো হতো। কিন্তু আল্লাহর দুনিয়া এভাবে সাজানো হয়নি। এখানে সুখ যেমন আছে তেমনি আছে দুঃখ, যেমন আছে আনন্দ তেমনি আছে বেদনা। আর কখনো কখনো এই বেদনাগুলো আমাদের জীবনে আসে অপ্রত্যাশিতভাবে। হয়তো আপনি এক সকালে ঘুম থেকে উঠে শুনলেন আপনার চাকরি চলে গেছে। হয়তো হঠাৎ প্রিয় কাউকে হারিয়েছেন যে ছাড়া জীবন কল্পনা করাই কঠিন ছিল। আবার হয়তো এমন কোনো বড় দুর্ঘটনা ঘটল যা এক মুহূর্তেই আপনার জীবনকে ওলটপালট করে দিল। এই ধাক্কাগুলো শুধু কষ্ট নয়, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরীক্ষা। আসলে আল্লাহ তার বান্দাকে মাঝে মাঝে এমন বিপদের মুখোমুখি করেন যাতে বান্দা নিজের অসহায়ত্ব বুঝতে পারে এবং একমাত্র তার দিকেই ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ বিষয়ে সান্ত্বনা দিয়ে বলেছেন, যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি বিপদে ফেলেন। বুখারী। এখান থেকে আমরা বুঝতে পারি, বিপদ মানেই আল্লাহর গজব নয়, বরং অনেক সময় এটি আল্লাহর রহমতের দরজা। কারণ দুঃখ না থাকলে আমরা দোয়ায় এতটা মনোযোগী হতাম না,
নামাজে এতটা কান্না আসত না, তওবায় এতটা আন্তরিকতা জন্ম নিত না। ভেবে দেখুন, যখন জীবন আরামদায়ক থাকে তখন কত মানুষ আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন কষ্ট আসে তখনই মানুষ সিজদায় ফিরে আসে, কোরআন খোলে আর কান্না ভেজা হৃদয়ে রবকে ডাকে। সুতরাং প্রিয় দর্শক, যদি আপনার জীবনে হঠাৎ কোনো অপ্রত্যাশিত ধাক্কা আসে, হতাশ হবেন না। এটিকে অভিশাপ নয়, বরং একটি বিশেষ ইশারা হিসেবে দেখুন। আল্লাহ আপনাকে আরও শক্তিশালী বানাতে চান, আপনার ঈমানকে পরীক্ষা করতে চান এবং আপনার জীবনের দিক পরিবর্তন করে আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করতে চান। মনে রাখবেন, কষ্টের আড়ালে সবসময়ই লুকিয়ে থাকে রহমত। তৃতীয় আলামত, মানুষ আপনাকে অবহেলা করে। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের একটি কঠিন বাস্তবতা হল সবাই সবসময় আপনার পাশে থাকবে না। হয়তো একসময় অনেকেই আপনার খোঁজ নিত, আপনার কথায় কান দিত, আপনার সঙ্গে থাকতে চাইত, কিন্তু হঠাৎ করেই আপনি লক্ষ্য করছেন মানুষ আর আপনাকে তেমন গুরুত্ব দিচ্ছে না। আপনার কষ্টের খবর কেউ নিচ্ছে না, আপনার দুঃখ ভাগ করে নিতে কেউ এগিয়ে আসছে না। প্রথমে এটি খুব কষ্টদায়ক মনে হয়, কারণ আমরা স্বভাবতই চাই মানুষ আমাদের মূল্য দিক, আমাদের প্রয়োজন বোধ করুক। আর যখন হঠাৎ সেই গুরুত্ব হারিয়ে যায়, তখন মনে হয় আমরা একা হয়ে গিয়েছি, কেউ আর আমাদেরকে চায় না। কিন্তু আসল সত্য হল, এটিও আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা। আল্লাহ অনেক সময় ইচ্ছা করেই মানুষের দৃষ্টি আপনার দিক থেকে সরিয়ে দেন। কেন? যাতে আপনি বুঝতে পারেন, মানুষের ওপর ভরসা করলে আপনি ভেঙে পড়বেন, কিন্তু আল্লাহর ওপর ভরসা করলে কখনো ভাঙবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহর ওপর এমন ভরসা করো যেমন ভরসা করার হক, তাহলে তিনি তোমাকে এমন রিজিক দেবেন যেমন তিনি আকাশে উড়ে বেড়ানো পাখিদের দেন। এখানে শিক্ষা হল, আসল নির্ভরতা মানুষের ওপর নয়, বরং আল্লাহর ওপর। তাই যখন মানুষ আপনাকে অবহেলা করে, তখন হতাশ হবেন না, বরং ভাবুন, আল্লাহ হয়তো চান আপনি কেবল তার দিকেই ফিরে আসুন, তার কাছেই সব আশা রাখুন। কারণ মানুষ যখন মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ আরও বেশি করে আপনাকে ডাকছেন, যেন আপনি বুঝতে পারেন আপনার একমাত্র সত্যিকারের অভিভাবক, বন্ধু এবং সহায়ক শুধুই আল্লাহ। তাহলে প্রিয় দর্শক, যদি দেখেন সবাই আপনাকে অবহেলা করছে, আপনার মূল্য দিচ্ছে না, তাহলে দুঃখিত না হয়ে খুশি হন, কারণ এর মানে হল আল্লাহ আপনাকে মানুষের উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করে দিচ্ছেন এবং আপনাকে শিখাচ্ছেন, তুমি শুধু আমার ওপর ভরসা করো। চতুর্থ আলামত, বারবার ধৈর্যের পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ্য করেছেন কি, আপনার জীবনে বারবার এমন পরিস্থিতি আসছে যেখানে ধৈর্য ধরাই একমাত্র পথ। হয়তো আপনি ছোট ছোট ব্যাপারেও পরীক্ষা হচ্ছেন, যেমন কোনো স্বপ্ন যেটি আপনি বহুদিন ধরে আঁকড়ে রেখেছেন তা বাস্তবে আসতে দেরি হচ্ছে, কোনো কাজ যেটি অনেক আশায় শুরু করেছিলেন সেটি হঠাৎ ভেঙে যাচ্ছে বা মাঝপথে থেমে যাচ্ছে, এমনকি কখনো কখনো প্রিয় মানুষদের থেকেও আপনাকে কষ্ট পাচ্ছেন। এই সব মুহূর্তগুলো কাকতলীয় নয়, এগুলোই আসলে আল্লাহর বিশেষ প্রশিক্ষণ। কারণ ধৈর্য হল ঈমানের অর্ধেক, আর আল্লাহ যাকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করেন তাকে আগে ধৈর্যের পাঠ শেখান। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতি দ্বারা, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। ভাবুন তো, কেন আল্লাহ পরীক্ষা দেবেন? কারণ ধৈর্য ছাড়া কোনো বড় বিজয় অর্জন করা যায় না। যেমন একজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে প্রশিক্ষণ ছাড়া প্রবেশ করলে জয়ী হতে পারে না, তেমনি একজন মুমিন ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে না গেলে আল্লাহ দেওয়া বিজয়ের জন্য যোগ্য হতে পারে না। তাহলে আজ যদি আপনার জীবনে বারবার ধৈর্যের পরীক্ষা আসে, বুঝে নিন আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য গড়ে তুলছেন। হয়তো আপনার বিজয় দেরি করছে, কিন্তু তা আপনার জন্য আরও সুন্দরভাবে প্রস্তুত হচ্ছে। পঞ্চম আলামত, হৃদয়ের ভেতর তাওবার ডাক শোনা। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি লক্ষ্য করেছেন হঠাৎ করেই আপনার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসে? কোনো পুরনো গুনাহের কথা মনে পড়ে যায়, আর তখন গভীর অনুশোচনা আপনাকে গ্রাস করে।
মনে হয় আমি কেন এমন করলাম, আমি তো আরও ভালো হতে পারতাম। হয়তো আপনার চোখে পানি চলে আসে, অজান্তেই হৃদয় ভারী হয়ে ওঠে। নামাজে দাঁড়ালে মনোযোগ আগের থেকে অনেক বেশি হয়, মনে হয় আল্লাহ যেন আপনাকে ডেকে নিচ্ছেন। এই অনুভূতি কোনো সাধারণ ব্যাপার নয়, এটি আসলে আল্লাহর বিশেষ ইশারা। তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। আল্লাহর রহমত এতটাই সীমাহীন যে তিনি আপনার অন্তরের ভেতরেই সেই অনুশোচনার আগুন জ্বালিয়ে দেন, যাতে আপনি ফিরে আসতে পারেন, গুনাহ থেকে দূরে সরে দাঁড়াতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের জন্য অনুতাপই হল তাওবা, অর্থাৎ যে অন্তর অনুতপ্ত হয়, যে চোখে অশ্রু ঝরে, সেটাই তাওবার সূচনা। আর এই অনুশোচনা আল্লাহর পক্ষ থেকে একটি প্রমাণ যে তিনি আপনাকে ছেড়ে দেননি। তিনি এখনও আপনাকে ভালোবাসেন, এখনও চান আপনি তার পথে ফিরে আসুন। যখন আপনার অন্তরে এই তাওবার ডাক আসে, তখন এটিকে অবহেলা করবেন না। এটা এমন একটি মুহূর্ত যা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আল্লাহ যার অন্তরে তাওবার চিন্তা দেন, তিনি তাকে কখনো ধ্বংস হতে দেন না। তাহলে প্রিয় দর্শক, যদি আপনার ভেতর হঠাৎ এভাবে গুনাহের জন্য অনুশোচনা জন্ম নেয়, কাঁদতে ইচ্ছা করে কিংবা নামাজে মনোযোগ বেড়ে যায়, বুঝে নিন আল্লাহ আপনাকে কাছে টেনে নিচ্ছেন। এটাই হলো বিজয়ের পথে এটা বিশাল আলামত। ষষ্ঠ আলামত, রিজিক সংকীর্ণ হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে কখনো কি এমন অনুভব করেছেন যে অর্থের অভাব হঠাৎ এসে আপনার উপর চাপ সৃষ্টি করেছে? কখনো হঠাৎ কোনো কাজের সুযোগ না পাওয়া, ব্যবসার ক্ষতি বা দৈনন্দিন জীবনের সামান্য প্রয়োজন মেটাতে কষ্ট? এগুলোও আল্লাহর পরীক্ষা। প্রথমে আমরা মনে করতে পারি যে আল্লাহ কেন আমাকে এমন কষ্ট দিচ্ছেন, কেন আমার রিজিক কমছে। কিন্তু বাস্তবে রিজিকের সংকীর্ণতা শুধু দুঃখ নয়, বরং আল্লাহর দয়া এবং শিক্ষা। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের সম্পদ, সুযোগ এবং নিরাপত্তা সবই আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দিই না। অর্থাৎ রিজিকের সীমাবদ্ধতা মানে আপনি অতিরিক্ত বোঝা বহন করছেন না। এটি একটি পরীক্ষা, যাতে আপনার হৃদয় বুঝতে পারে যে সব কিছু আল্লাহর ওপর নির্ভরশীল। রিজিকের সংকীর্ণতা অনেক সময় মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। যখন মানুষ সম্পদের অনাহুত থাকে, তখন প্রলোভন এবং লোভ কমে যায়। একই সঙ্গে এটি মানুষকে তওবার দিকে ঠেলে দেয়। আপনি বেশি নামাজ, বেশি দুয়া, বেশি ইবাদতে মনোনিবেশ করেন। আল্লাহর দয়া হল তিনি কখনো আমাদের পরিমিতির বাইরে বোঝা দেন না। তাই প্রতিটি সংকীর্ণতা, প্রতিটি অভাব, প্রতিটি অনিশ্চয়তা হল আমাদের জন্য একটি বিশেষ পরীক্ষা। তাই প্রিয় দর্শক, যদি আজ আপনার রিজিক সংকীর্ণ মনে হয়, হতাশ হবেন না। বুঝে নিন, এটি আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা। এটি আপনাকে গুনাহ থেকে রক্ষা করছে, আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছে এবং আপনাকে আরও ধৈর্যশীল ও আল্লাহ ভীতু বানাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার রিজিক দেওয়া এবং নেওয়া সবই আল্লাহর হাতে। সপ্তম আলামত, হৃদয়ে নতুন শক্তি ও আশা জাগা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি পরীক্ষা, প্রতিটি ধাক্কা, প্রতিটি কষ্ট আমাদেরকে এক গভীর শিক্ষার পথে পরিচালিত করে। কিন্তু সত্যিকারের আলামত হল আপনি কষ্টের মাঝেও যেন হার না মানেন। কখনো কি লক্ষ্য করেছেন, সব সমস্যা, দুঃখ এবং হতাশার মাঝেও আপনার হৃদয় হঠাৎ করে আপনাকে বলে, না, আমি হার মানব না, আমার রব আমার সাথে আছেন, আমি তার উপর ভরসা রাখব। এই অনুভূতিটাই হল ঈমানের আসল আলামত। এটি প্রমাণ করে যে আপনার হৃদয় এখনও আল্লাহর দিকে টানছে, আপনার আত্মা শক্তিশালী এবং আপনার আস্থা অটুট। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে। এ আয়াত নম্বর 94:6। অর্থাৎ প্রতিটি কঠিন পরিস্থিতির সঙ্গে আল্লাহ এমন একটি পথ রাখেন যা শেষমেশ আমাদের জন্য সহজ ও সুন্দর হয়ে আসে। আমাদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, বিশ্বাস রাখতে হয় এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে হয়। হৃদয়ে নতুন শক্তি ও আশা জাগা মানে হল আপনি শুধুমাত্র কষ্ট সহ্য করছেন না, বরং সেই কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। প্রতিটি আঘাত, প্রতিটি বাধা, প্রতিটি হতাশা সবই আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি আল্লাহর অশেষ রহমত এবং বিজয়ের সাক্ষী হবেন। প্রিয় দর্শক, মনে রাখুন, আপনার জীবনের প্রতিটি ধাপ,
প্রতিটি মুহূর্ত, প্রতিটি পরীক্ষা সবই আল্লাহর পরিকল্পনার অংশ। যখন আপনার হৃদয়ে নতুন শক্তি ও আশা অনুভব করে, তখন বুঝবেন আপনি আল্লাহর বিশেষ দৃষ্টি ও সুরক্ষা পেয়েছেন। এটাই সত্যিকারের বিজয়, যখন আপনি সব কষ্টের মাঝেও বিশ্বাস রাখেন, হৃদয়ে সাহসী থাকে এবং আল্লাহর প্রতি ভরসা অটুট থাকে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি লক্ষ্য করেন এই 7টি আলামতের মধ্যে কোনোটি আপনার জীবনে ঘটছে, তাহলে হতাশ হবেন না। বরং মনে রাখুন, এগুলো কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে একটি নিখুঁত পরীক্ষা এবং শিক্ষা। প্রতিটি কষ্ট, প্রতিটি ধাক্কা, প্রতিটি দেরি সবই আপনার ঈমানকে শক্তিশালী করার একটি বিশেষ প্রক্রিয়া। আল্লাহ আপনাকে শুধু পরীক্ষা করছেন না, বরং আপনাকে বড় বিজয়ের জন্য প্রস্তুত করছেন। এই সময়গুলোতে ধৈর্য ধরুন, নামাজে অটল থাকুন, দোয়ায় মনোযোগী হন এবং গুনাহ থেকে দূরে থাকুন। মনে রাখুন, এই পরীক্ষাগুলোই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। প্রতিটি ধৈর্যের মুহূর্ত, প্রতিটি কান্নার রাত, প্রতিটি অন্তরের তওবা সবই আল্লাহর দয়া এবং রহমতের অংশ। ইনশাআল্লাহ এই ধৈর্য, এই বিশ্বাস এবং এই তওবা আপনাকে এমন এক অলৌকিক পরিবর্তনের দিকে নিয়ে যাবে, যা আপনি আগে কখনো কল্পনাও করতে পারতেন না। সেদিন আপনি নিজেই বলবেন, নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে সুন্দর এবং নিখুঁত। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আপনার কষ্ট, ধৈর্য ও বিশ্বাস আল্লাহর কাছে কখনো হারায় না। তিনি সর্বদা আপনাকে লক্ষ্য করে থাকেন এবং প্রতিটি মুহূর্তেই আপনাকে সাহায্য ও সান্ত্বনা দিচ্ছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতে অন্য মুসলিম ভাই বোনেরাও এই গুরুত্বপূর্ণ বার্তা জানতে পারবে এবং তারা তাদের জীবনের পরীক্ষাগুলোকে আল্লাহর দয়া এবং রহমতের আলোকে দেখতে শিখবে।